বয়স্ক ইয়াং সবাই হয়ে যাচ্ছে। যারা স্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকে মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছে না বেঁচে আছে তাদের মধ্যে 70 থেকে 80% আর কাজকর্মের মতো সক্ষম, কাজকর্ম করার মতো সক্ষম থাকছে না। অর্থাৎ মানে এটা মারাত্মক মরণ ব্যাধি। তাই আমি বলার উদ্দেশ্য আপনাদেরকে, আপনারা রক্ত দেবেন। শুধু আজকের এই প্রোগ্রামে নয়, 120 দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের মূল্যবান রক্ত দেবেন। দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে। থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তারা নিয়মিত যাদের রক্তের প্রয়োজন হয়, রক্ত তারা আপনার পাবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে আমাকে একটা জিনিস খুব ভাবায়, প্রত্যেক দিন পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এটা অ্যারেঞ্জ করার দরকার সরকারের, সরকার পারে না। যখন আমরা আমাদের মতো কিছু সংগঠন এই অ্যারেঞ্জ করার চেষ্টা করি, তখন আবার শাসক তৃণমূলের বন্ধুরা রক্তদান শিবিরকে বাধা দেয়। আচ্ছা, তারা কি তৃণমূলের বন্ধুদের কোনো সময় যদি রক্তের দরকার হয়, তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে ইস্যু পার্টিতে যে রক্তদান শিবির হয়েছে ওখানে যারা রক্ত দিয়েছে ওই রক্ত আমার লাগবে না, একবারের জন্য বলবে? বা আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলেরই রক্ত দাও, এ কথা বলবে না। কি বলবে? যে ব্লাড ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, মানে ব্লাড গ্রুপ যেটা আছে সেটার কথা বলবে। তাই আমার মনে হয় এবার থেকে মমতা ব্যানার্জিকে বলে দেওয়া দরকার, হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন জারি করুক মমতা ব্যানার্জি তার দলের এই ধরনের অপদার্থ নেতাগুলোর জন্য, যে ব্লাডে যখন ব্লাড দেবে ধর্ম উল্লেখ করা দরকার নেই, কোন পার্টি ব্লাড দিচ্ছে সেটা লিখে দিক। আর যখন ওরা নেবে অন্তত ওই পার্টির বিরোধী পার্টিদের ব্লাড ছাড়া ওরা নিক। অসভ্যদের মতো কাজ করে। তারপরেও বলে দিচ্ছি ইস্যু পার্টির মানুষকে, আমাদের নেতৃত্বদের বলছি, নিশ্চিন্তে থাকবেন। যে তৃণমূলী বন্ধুরা আজকে যেখানে প্রোগ্রাম করার কথা ছিল করতে দেয়নি, বিকল্প জায়গায় করতে হয়েছে, সেই তৃণমূলের পরিবারের কখনো যদি কারো রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় এখানকার যারা নেতৃত্বরা আছে এদের সাথে যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রেখে আপনার পরিবারের স্বার্থে আমরা আপনাদেরকে রক্তের ব্যবস্থা করে দেবো। আমরা আপনার মতো নোংরামি করবো না।